ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা কচুর রেসিপি দেখাবো। এটা শোলা কচুর রেসিপি। শোলা কচুটা লম্বা হয়, আমরা অনেকে এটা চিনি রান্না করেও বাড়িতে খাই। তো একটা বড় শোলা কচু এনেছিলাম, সেটা তরকারি করেছি, কিন্তু প্রথম দিকটা, শেষের দিকটা, যে শক্ত দিকটা, ওইগুলো কেটে আমি গ্রেট করে এগুলো একটু ভাজা করা যায়। এই যে আমি গ্রেট করে নিয়েছি এটা। আপনারা চাইলে আপনারা শিলনোড়ায় বা মিক্সিতে বেটেও নিতে পারেন। আর আমি একটা অর্ধেক পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি লাগবে, ওই জন্য 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। পরিমাণ মতো লবণ 1 চামচ মতো, 1 চামচ মতো হলুদ, আর একটু মিষ্টি মিষ্টি হয় বলে 2 চামচ মতো চিনি নিয়েছি। এটাকে কচু বাটা বলে। প্রথমে আমি এটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা আমি গরম করে নিয়েছি। আগে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা লঙ্কাটা দুটোই একসঙ্গে দিয়ে, খুব কড়া করে ভাজা হবে না, হালকা হালকাই ভাজা করতে হবে। কাঁচা লঙ্কাটাও যদি আপনারা পেস্ট করেন, কাঁচা লঙ্কাটাও সঙ্গে পেস্ট করে নিতে পারেন। আমি একটা গ্রেট করে নিয়েছি কচুটাকে। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, পুরো গোল্ডেন করতে হবে না। এবার আমি এর মধ্যে কচুটা দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে ভাজা ভাজা করতে হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবার লবণটা দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দেবো। এগুলো একসঙ্গেই সব ভাজা হবে। এটা একটু তেল বেশি লাগে, সর্ষের তেলটা একটু বেশিই লাগবে, কারণ এটা দিয়ে ভাত মেখে খেতে হবে। এটাতে কোনো গলা চুলকাবে না, ছোলা কচুতে কোনো গলা চুলকায় না, মান কচুতে সাধারণত গলা চুলকায়। এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব একসঙ্গে ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা হচ্ছে, বেশি সময় লাগে না। নিচে ধরে যাওয়ার ভয় থাকে, ওই জন্য সবসময় নাড়িয়ে যেতে হবে। আমার কিন্তু কচু ভাজা হয়ে গেছে, দেখুন লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। এটা খুবই সুস্বাদু খেতে। এখন কচু বাটাটা অনেকেই ঝামেলার জন্য বাড়িতে করতে চায় না, কিন্তু আপনারা যদি এভাবে গ্রেট করে করেন তাহলে খুবই ভালো হবে বাড়িতে খেতে। বললাম একটু তেলটা বেশি লাগে, কারণ এটা তেলটা দিয়েই ভাতটা মাখা হবে। কচুটা একদমই নরমও হয়ে গেছে, এমনিই কচুটা নরম, ভাজার ফলে আরোই নরম হয়ে গেছে।
কচু একদমই ভাজা হয়ে গেছে, দেখুন একদমই নরম হয়ে গেছে। 10-15 মিনিট মতো রান্না করতে সময় লাগে। লঙ্কাগুলো একটু মিশিয়ে নিতে হবে, মানে একটু একটু ঝালঝালি হবে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা খুবই সুস্বাদু, করে প্রথমেই বললাম কচু বাটা খেতে খুবই ভালো লাগে, এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এর সঙ্গে আপনারা নারকেল বাটাও দিতে পারেন, নারকেল কোড়াও দিতে পারেন, কিন্তু আমি আজকে আর নারকেল দিয়ে করিনি, আজকে আমি এটা এভাবেই করেছি। নিরামিষ করলে নারকেল দিয়ে করা যায়, পেঁয়াজটা বাদ দেওয়া যায়। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। এই রান্নাটা বাড়িতে অবশ্যই আপনারা করবেন, কোনো ঝামেলায় নেই। আমরা ভাবি কচু বাটা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু কোনো সময়েরই ব্যাপার নেই। গ্রেট করতে গেলে একটু সময় লাগে, এবং গ্রেট করতে গেলে অনেক সময় কচুটা একটু পিচ্ছল টাইপ হয়ে যায়, কিন্তু যদি গ্রেট করে করেন তাহলে কোনো ঝামেলাই নেই। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই করবেন। এবং আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে হোমলি কিচেন রত্না এই চ্যানেলটায় অবশ্যই আমার রান্নাটাকে লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।